ফের চরম সংঘাতে জড়ালো আমেরিকা ও ভারত। কালকে আমেরিকার পক্ষ থেকে ট্রেড সেক্রেটারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেন। ভারতের রিজার্ভ ব্যাংক এর আগেই ঘোষণা করেছিল ভারত এবার ফরেক্স রিজার্ভকে বিক্রি করতে চলেছে। যদি বিক্রি করা হয় তাহলে আমেরিকার ডলারের সাপ্লাই কিন্তু মার্কেটে বেড়ে যেতে পারে এবং ডলারের ভ্যালু কমে যেতে পারে। এই আতঙ্কে কিন্তু আমেরিকা এর আগেই ভুগতে শুরু করেছিল এবং ব্রিক্স কান্ট্রিগুলোর যে লক্ষ্য যে ডলারাইজেশন করতে হবে, এই ডলারাইজেশনের প্রসেসের প্রথম ধাপ হিসাবে ভারতের ফরেক্স রিজার্ভ বিক্রি করা, এটাকেই অনেকে তাৎপর্যপূর্ণ মনে করছিলেন। কিন্তু কালকে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের যিনি ট্রেড সেক্রেটারি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট দেন। তিনি পরিষ্কার বলেন, এই যে আমেরিকার ডলারকে বিক্রি করার কথা ভারত ভাবছে, তা তো আমেরিকার মার্কেট থেকে কামানো টাকা, এবং সেই টাকা এখন রাশিয়ার তেল কেনার জন্য বিক্রি করতে চাইছে ভারত। তা কোনোভাবেই আমেরিকা মেনে নেবে না। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে কালকে ফের একবার হুঁশিয়ারি দেওয়া হলো যে রাশিয়ার তেল কেনার জন্য পরবর্তীকালে কোনো অবস্থাতেই আমেরিকার ডলার তারা যেন বিক্রি না, মানে যেন কোনোভাবেই ব্যবহার না করে। এবং পরিষ্কারভাবে ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, যদি কোনো ক্ষেত্রে ফরেক্স রিজার্ভকে এক্ষেত্রে ব্যবহার করে ভারত, তাহলে ভারতের সঙ্গে আমেরিকার যে ডিফেন্স রিলেটেড চুক্তিগুলো আছে সেই চুক্তিতে আমূল পরিবর্তন আনবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কি কি পরিবর্তন আনতে পারে? তারা পরিষ্কার বলেছে, আমরা যে সকল চুক্তিগুলো করেছি সেখানে ফুল টেকনোলজি ট্রান্সফারের কথা বলেছি এবং লোকাল কো প্রোডাকশনের কথা বলেছি। কিছু ক্ষেত্রে স্পেশালি তেজাসের কথা আপনারা জানেন, তেজাসে কিন্তু আমেরিকার তৈরি F414 ইঞ্জিন ব্যবহার করা হয়। সেই ইঞ্জিন কিন্তু প্রোডাকশন হয়ে আসে আমেরিকা থেকে। কিন্তু এক্ষেত্রে আমেরিকা প্রত্যক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে আমরা এবার ফুল টেকনোলজি ট্রান্সফার ভারতকে করব না এবং এর প্রোডাকশনও ভারতে গিয়ে আর করব না যদি ভারত কোনোভাবেই এই ফরেক্স রিজার্ভকে ভাঙিয়ে ফের রাশিয়ার তেল কেনে কিংবা ফরেক্স রিজার্ভকে অকারণে বিক্রি করে দেয়। অর্থাৎ ভারতের অর্জিত টাকা ভারত কোথা থেকে রোজগার করেছে তা দেখার প্রয়োজন নেই। ভারতের জমানো টাকা আমেরিকা বলছে আমরা না চাইলে আপনারা সেটাকে ব্যবহারও করতে পারবেন না। আমি জানি না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্পের এই সকল ব্যক্তিরা আসলে নিজেদেরকে ভাবেনটা কি, আসলে ওদের কাছে কি সত্যি কোনো তথ্য আছে, সত্যি কি কোনো ডাটা আছে? ভারতের মতো একটা দেশকে ডিকটেট করতে চাইছেন আমেরিকাতে বসে। ভারতের ফরেক্স রিজার্ভ, ভারতের আর্নিং, ভারত রাশিয়ার তেল কিনবে নাকি চায়না থেকে কিছু কিনবে তা তো ভারতের ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারতের নির্দিষ্ট কমিটি মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আমেরিকা ট্রেড অ্যাডভাইজার এই ভদ্রলোক হঠাৎ করে বলতে শুরু করে দিলেন, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসে যে আমেরিকা আসলে চাইছেটা কি। কালকে পিটার নাভারো তিনি একাধিক স্টেটমেন্ট দিয়েছেন এবং এই ধরনের চাপ কিন্তু আমেরিকা 1967 সালে জার্মানির উপরেও কিন্তু করার চেষ্টা করেছিল। যখনই যে সকল দেশ আমেরিকাকে ছাপিয়ে চলে যেতে শুরু করে তখনই তাদেরকে কিন্তু আটকানোর জন্য এই রকম ভুলভাল কথাবার্তা কিন্তু আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। কিন্তু ডিফেন্স চুক্তি থাকা সত্ত্বেও তারা পরিষ্কারভাবে বলছে যে ফুল টেকনোলজি ট্রান্সফার করবে না কিংবা তারা কো প্রোডাকশন ভারতে এসে করবে না। আমি জানি না ভারত তা মেনে নেবে কিনা এবং আমেরিকা চুক্তি অনুযায়ী তা করতে পারে কিনা। এই স্টেটমেন্টের পর ভারতের পক্ষ থেকেও কিন্তু পাল্টা স্টেটমেন্ট কিন্তু আসতে শুরু করেছে। স্পেশালি এই স্টেটমেন্টের উৎপত্তিগত কারণটা কি? আমেরিকার এই কমার্স সেক্রেটারি পিটার নাভারো দাবি করেছেন কালকে যে রাশিয়ার থেকে ক্রমাগত তেল কেনা নাকি বৃদ্ধি করেছে ভারত এবং এই জন্যই তারা চায়নার উপরে কোনো ট্যারিফ চাপাননি এবং ভারতের উপরে চাপিয়েছেন। কিন্তু তথ্য কি বলছে জানেন? তথ্য বলছে 2024 সালে চায়না কিন্তু মানে রাশিয়ার তেলের সব থেকে বড় ইম্পোর্টার। প্রায় 62 বিলিয়ন ডলারের তেল কিন্তু রাশিয়ার থেকে চীন কেনে। 2025-এর ডাটাও যদি দেখেন দেখবেন এই লিস্টে চীন সকলের আগে, দ্বিতীয়তে ভারত এবং তৃতীয়তে তুরস্ক। ভারতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসছে সেখানে পরিষ্কার বলা হয়েছে এই মুহূর্তে রাশিয়ার থেকে সব থেকে বেশি লাভবান হতে হয় একটি রাষ্ট্র, তার নাম তুরস্ক। শুধু তুরস্ক ক্রুড অয়েল কিনেছে তা নয়, ক্রুড অয়েল রিলেটেড যত এই ধরনের প্রোডাক্ট আছে তার বিপুল চাহিদা কিন্তু তুরস্কের মার্কেটে আছে এবং একাধিক অস্ত্র চুক্তিও কিন্তু রাশিয়া এবং তুরস্কের আছে।
ফলে আপনারা ন্যাটো কান্ট্রি হিসাবে তুরস্কের সঙ্গে লড়তে পারছেন না, আপনারা অকারণে ভারতকে টার্গেট করছেন এবং আপনাদের কাছে কোনো অঙ্কই নেই, তথ্যই নেই এবং আদতে আপনারা নিজেরা কি স্ট্যাট জানেন? ভারত পাল্টা প্রশ্নচিহ্ন কিন্তু কালকে করেছে। ভারতের পক্ষ থেকে প্রাক্তন ফরেন সেক্রেটারি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন কোনোভাবে ভারতকে টার্গেট করতে চাইছেন বলে অকারণে টার্গেট করবেন না, দয়া করে গেটস ইউর ফ্যাক্টস রাইট, আপনারা অঙ্ক এবং তথ্যটি জেনে আসুন। মনে রাখবেন, আপনাদের যদি মনে হয় আমেরিকার মার্কেট থেকে শুধু ভারত লাভ করেছে তা কিন্তু নয়, ভারতের মার্কেট থেকেও আমেরিকার বহু কোম্পানি কিন্তু কয়েক হাজার কোটি টাকা রোজগার করেছে। তিনি বলেছেন $বিলিয়ন রোজগার কিন্তু ভারতের মার্কেট থেকেও আমেরিকার কোম্পানিরা করেছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে এই যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও চায়না নাকি মাত্র তেল উৎপাদন 13 থেকে 16% নিয়ে গেছে। অর্থাৎ আমেরিকার মনে হয়েছে চায়না মাত্র তেল উৎপাদন যা করছে তা ভারতের থেকে কম, এবং তারা পরিষ্কার কালকে তথ্য দিয়েছে আমেরিকা যে ভারত নাকি তেল মানে এই যে কেনা আমেরিকার মানে এই রাশিয়ার থেকে আমেরিকাকে টপকে তার পার্সেন্টেজ নাকি 42% বেড়ে গেছে। অর্থাৎ চীনের পার্সেন্টেজ 16%-এ পৌঁছেছে, 16% অতিরিক্ত তেল রাশিয়ার থেকে চীন কিনছে, কিন্তু ভারত কিনছে 42% অতিরিক্ত তেল, যা আমেরিকা মেনে নেবে না, এবং ভারত কিন্তু নিজের বৈদেশিক মুদ্রা রাশিয়ার তেল কিনেই খরচা করছে, তা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে আমেরিকার প্রশাসন। পাল্টা কালকে ভারতের পক্ষ থেকেও কিন্তু একটা স্টেটমেন্ট উঠে এসছে। তারা সরাসরি বলেছেন আপনারা অঙ্কই জানেন না, আপনারা আসল তথ্য জানেন না, আপনারা শুধুমাত্র এই ক্রুড অয়েল কেনা বেচার স্ট্যাটিস্টিক ওরিয়েন্টেড একটা ডাটা প্রকাশ করে ভারতকে ছোট করতে পারবেন না। আপনাদেরকে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের কথাও ভাবতে হবে। এই যে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন যা রাশিয়া থেকে চায়না অবধি পৌঁছে গেছে, চায়না কিন্তু এই সাইবেরিয়া পাইপলাইনকে কাজে লাগিয়েও বিপুল পরিমাণে তেল রাশিয়া থেকে ক্রমাগত কেনে। ফলে সব মিলিয়ে যে সংখ্যাটা আমেরিকার পক্ষ থেকে কালকে ফের প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন, তা ভারত কড়া জবাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি কালকে ভারত বুঝিয়ে দিয়েছে আমেরিকার বহু কোম্পানি, স্পেশালি ডিফেন্স ওরিয়েন্টেড কোম্পানি, গুগল, মাইক্রোসফট, ডিজিটাল সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, তারা ভারতের মার্কেট থেকে বাৎসরিক 35 থেকে 40 বিলিয়ন ডলারের ব্যবসা করে। যদি আপনারা আমাদের বিপক্ষে এই ধরনের স্টেটমেন্ট দেন তাহলে আমরাও কিন্তু সেই সকল কোম্পানির বিপক্ষে কড়া অবস্থান নেব। 3 মাস আগে আমি একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম যে আমেরিকা বারবার দাবি করে ভারত নাকি তাদের থেকে কিছু কেনে না, ভারতের মার্কেটকে কাজে লাগিয়ে আমেরিকানদের নাকি কোনো লাভ হয় না। ভারত সে সময় বলেছিল আপনারা অঙ্কটি যেটা করছেন সেটাই ভুল, আপনারা হিসাব কি করছেন না দেখুন। এত ডিফেন্স ওরিয়েন্টেড চুক্তি, ভারত কোটি কোটি টাকার অস্ত্র আপনাদের থেকে কিনছে, আপনারা কেন এটা হিসাবে ঢোকাচ্ছেন না? প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী আমেরিকায় পড়তে যাচ্ছে, তারা সেখানে গিয়ে কয়েক কোটি টাকা বছরে ইনভেস্ট করছে, আপনারা কেন সেটাকে এই লিস্টে ঢোকাচ্ছেন না? ভারতের মানে বিভিন্ন মার্কেটকে কাজে লাগিয়ে আপনাদের একাধিক সার্ভিস প্রোভাইডাররা দিনের পর দিন কোটি কোটি টাকা রোজগার করছে, আপনারা কেন এগুলোকে এই লিস্টে ঢোকাচ্ছেন না? ফলে আপনারা প্রথম থেকেই অঙ্কটা করছে ভুল। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলছেন আমাদের ফরেক্স রিজার্ভ, আমরা রাশিয়ার থেকে তেল কিনে খরচা করতে পারবো না। এই আত্ম অহংকার দয়া করে দেখাবেন না, দয়া করে অঙ্কটি শিখুন, নাহলে ভারতের সঙ্গে লড়তে এলে হাসির পাত্র হতে হবে। সব মিলিয়ে নতুন এক সংঘাত, নতুন এক চর্চা এবং আন্তর্জাতিক স্তরে নতুন এক ঝগড়াঝাটির খবর কালকে কিন্তু উঠে এলো। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভারত কিন্তু পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখোশটা ফের একবার খুলে দিল এবং বুঝিয়ে দিল আপনারা চীনের বিপক্ষে কোনো পদক্ষেপ নিতে পারেন না। নরম মাটিতে আঁচড় কাটতে চান, কিন্তু নরম মাটিতে আঁচড় কাটতে গিয়ে এবার যে ফ্যাসাদে পড়লেন সেই ফ্যাসাদ থেকে টেনে তোলার ক্ষমতা আমেরিকার আর কারো মানে আমেরিকাকেও আর